তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটা নিয়ে আসলাম, এটা আসলে আমাদের প্রবাসীদের জীবন নিয়ে। তো আসলে আমরা প্রবাসী যারা আছি তারা আসলে প্রতিদিন ডিউটি থেকে এসে নিজের রান্না নিজেই করতে হয়। তো আজকে আমি আসলে মুরগি রান্না করব। তো যাই হোক, আমি এই যে পেঁয়াজ কাটতেছি, রসুন কাটতেছি, আদা কাটতেছি। তো আমি আসলে ডিউটি থেকে আসছি, এখন রান্না করব। রান্না শেষে গোসল করব, গোসল করে তারপরে খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ ঘুমিয়ে পড়বো। আবার কালকে আমাকে ডিউটিতে যেতে হবে। তো এটা আসলে আমাদের প্রতিদিনের কাজ। তো যাই হোক, আমি আদা রসুনগুলো বাটতেছি, আদা রসুন বাটা হয়ে গেছে অলরেডি। তো তারপরে আমি একে যে তেজপাতা দিচ্ছি। তো আসলে সৌদি আরবে তেজপাতার অনেক দাম। তো যাই হোক, এই যে আমি আলুগুলো আগে ছিলাই লই, তারপরে আলু ছিলানো হলে তারপরে আলু কেটে আলু ধুয়ে তারপরে রান্না করতে হবে। তো আস্তে আস্তে আমি একা মানুষ, তারপরও আমি আস্তে আস্তে সব কিছু আমার রেডি করতেছি। আসলে একা মানুষ যারা, তাদের রান্না করতে একটু সময় লাগে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন একটু ধৈর্য সহকারে, তাহলে দেখতে পারবেন। তো যাই হোক, আলু ছিলা শেষ অলরেডি, এখন আলুগুলো কাটতেছি। তো আলু কাটা শেষ হলে তারপর মুরগি ধুতে হবে। তো মুরগি আমি আসলে ফ্রিজ থেকে বার করে ভিজায় রাখছি, যে যাতে বরফ হয়েছে সেটা যেন ভিজে ঠিক হয়। তো যাই হোক, আমি ময় মশলা সব রেডি করে তারপরে যে মুরগি নিয়ে যাচ্ছি টিউবওয়েল পারে, সেখানে গিয়ে আমি মুরগি আর আলু একবারে ধুয়ে নিয়ে আসবো, তারপরে রান্না উঠাই দেব। তো যাই হোক, আমার মুরগি অলরেডি ধোয়া হয়ে গেছে। তো এই যে আলু, এসব আলু মুরগি একসাথে ধুয়ে তারপরে আমি নিয়ে গিয়ে ময় মশলা দিয়ে তারপরে রান্না উঠাই দেব। তো যাই হোক, আমার আলু আর গোস্ত ধোয়া হয়ে গেছে মুরগি। তো আমি রুমে যাচ্ছি। তো রুমে যাওয়ার পর, এটা আসলে আমাদের প্রতিদিনের কাজ। প্রতিদিন এইভাবে ডিউটি থেকে এসে আমাদের কাজ, নিজের কাজ নিজেই করতে হয়, কারণ প্রবাস জীবন অনেক কষ্ট, এটা সবাই জানে কম বেশি। তো যাই হোক, আমি এখন মুরগি সব নিয়ে এসেছি। এখন এই যে মুরগিতে ময় মশলা দেব, যেটা যেটুক পরিমাণ লাগে সেই পরিমাণেই দেওয়া লাগবে, তাহলে সে মজা হবে। তো যাই হোক, আদা রসুন পেঁয়াজ মশলা, এই যে ময় মশলা, জিরা, তারপরে যে লং এলাচ, আরও কত কি দিতে হয়, এগুলো আসলে আমরা আগে জানতাম না যে কিভাবে মুরগি রান্না করে। এখন আস্তে আস্তে শিখে গেছি অলরেডি। তো যাই হোক, এগুলো আসলে মুরগির মশলা। তো তারপরে এই যে হলুদ দিচ্ছি, তারপর এই যে এটা হলো জিরা আর গুঁড়া, তারপরে দিচ্ছি হলো এই যে গুঁড়া মরিচ। তো যাই হোক, আশা করি আমার আজকের রান্নাটা অনেক সুন্দর হবে। আর আপনাদের সবার দাওয়াত, এই যে লবণ দিচ্ছি, আপনাদের সবার দাওয়াত রইল। তেল আসলে কম, তারপরও তেল দিলাম, যেটুকু ছিল সব তেল দিয়ে দিছি, তেল কালকে কিনতে হবে। তো যাই হোক, আমি এগুলো সব মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হলে তারপরে আমি চলে যাব চুলার পাড়ে, তারপরে রান্না বসাই দেব। আর ইনশাআল্লাহ আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদের জন্য দাওয়াত রইল, আমার রান্না হলে একসাথে খাবো। তো যাই হোক, আমার সব রেডি, এখন আমি যাচ্ছি চুলার পাড়ে রান্না করার জন্য। তো এই যে ড্রেসিং আসলে চুলার পাড়ে সব রেডি করছি, এই যে রান্না উঠাই দিচ্ছি, এখন একটু কষাইতে হবে। তো যাই হোক, কষানোর পরে তারপরে সে রান্নার টেস্ট হবে। তো যাই হোক, একটু তেল কম কম মনে হচ্ছে। তো যাই হোক, তেল আর একটু দিতে হবে, তাহলে অবশ্যই ইয়ে হবে। আর আসলে মূলত কথা হলো, আমরা গরিব মানুষ। দেখেন, হাফ কেজি গোস্তর মধ্যে 1.5 কেজি কিন্তু আলু দিছি আমি, কারণ আমরা গরিব মানুষ, আমাদের এত টাকা পয়সা নেই যে অনেক গোস্ত একসাথে রান্না করতে হবে। তো এই জন্য আসলে 1.5 কেজি আলু দিছি আর হাফ কেজি গোস্ত দিছি। তো যাই হোক, আপনাদেরকেও দাওয়াত করছি, যদি আপনারা আসেন তাহলে ইনশাল্লাহ একসাথে খাওয়া হবে সবার। আর আশা করি আমি যেটুকু পারি সৌদি আরব থেকে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার জন্য আপনাদের কাছ থেকে আমি একটু ভালোবাসা চাই, সেটা হলো আপনারা সবাই আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আজকের রান্নাটা কেমন হবে সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, রান্না অলরেডি শেষের দিক, এই তো রান্না হয়ে গেছে ইনশাল্লাহ, এখন খাওয়া হবে অনেক শান্তি মজা করে। তো যাই হোক, আবার পরবর্তী আসবে সামনে নতুন ভিডিও। এখন আমি রান্না করে নিয়ে যাচ্ছি ঘরে, খাবো।